কয় নবী গো মাপ চাই, এই গুহায় আমি আজকে দুদিন যাবত আশ্রয় নিয়েছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। এই গুহা আমার থাকার জায়গা ছিল না, আমার বসবাসের জায়গা ছিল ওই দিকে বাগান। তাওরাত কিতাবের দুইজন আলেম আমার পাশ দিয়ে যায়, একজন আরেকজনকে দেখায় ওই যে দেখো একটা গর্ত গুহা, এই গুহার নামটাই গারে সুর। তাওরাত কিতাবের ভিতরে এই গুহার মধ্যে আল্লাহ কইছে এই গুহার মধ্যে আখেরি নবী তিনি অবস্থান করবেন হিজরতের রাতে। তখন নবীজি তাওরাতের ওই দুইজন আলেমের কথা আমি সব শুনে ফেলেছিলাম, তখনই নিয়োগ করেছি আমি আর বাগানে থাকবো না, ওই গুহায় থাকবো এক নজর আপনাকে দেখার জন্য। আমার দীর্ঘদিনের মনে আশা আজ পূরণ হওয়ার প্রতি নবী, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না, আমার বের হওয়ার আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই নবী। এজন্য অপারগ হয়ে আমি তার পায়ে কামড় দিছি। নবী গো মাপ চাই, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कामी हाथ ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाथ ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, बोलों की तो रहमरों मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুরা এবার আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই ওমর এবার তুমি কও কথা নাকি ভুল কইলাম। ওমর বলে না ভুল না, কোরআনে আয়াত দিয়ে আপনি দলিল দিয়ে দিয়েছেন যেখানে আমার কোনো আর কথা চলবে না, আমার কোনো আর তর্ক চলবে না। আল্লাহর কোরআন যেখানে সামনে, যেখানে নবীর হাদিস সামনে, এখানে নিজের কোনো কথা চলে না, নিজের কোনো পণ্ডিতি চলে না, নিজের কোনো বিজ্ঞানী চলে না, আমার কোনো যুক্তি চলবে না। এটাই হলো উম্মতের কথা। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না, আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না। যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা পেয়ে যাব, সাথে সাথে আমার পণ্ডিতি বাতিল। ঠিক কিনা, ঠিক কিনা? জোরে বলেন। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা? আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাই না। যখনই আমার রসুলের মত পাই গেছি, তখন আমার মত বাতিল, আমার রসুলের মতে মত, এর নাম হলো উম্মত। আমার আপনার যুক্তি, আমার আপনার চিন্তা চেতনা, আমার আপনার বিবেক যেখানে গিয়ে শেষ, এখান থেকে আমার নবীর কথা শুরু। ঠিক কিনা জোরে বলেন? আমার রসুলের কথা শুরু। আমার রসুলকে তো আল্লাহ পাক আসমানি জমিনে জ্ঞান দিয়ে রাখছেন। আমার রসুলকে তো আল্লাহ পাক আল্লাহ যা কোন তাই নবী কয়। রসুল তো আল্লাহর কথায় চলে। এমনকি উলামায়ে কেরামকেও আল্লাহ পাক নবীর ওয়ারিস বানাইছে। আলেম উলামাদেরকেও আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দিয়ে রাখছে। তোমরা যত বড় ব্যারিস্টার হও, যত বড় উকিল হও, যত বড় যাই হোক, তোমারে কিন্তু আল্লাহ খালি দুনিয়ার জ্ঞান দিয়ে রাখছে, আখিরাতের জ্ঞান তোমার নাই। মাতুন না হ্যাঁ, আলেম উলামার সাথে ভাগ ভাই করবে। আমার রসুল যে জ্ঞানের অধিকারী, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এই জ্ঞানের ওয়ারিস। আমার রসুল যে আখলাকের অধিকারী, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এরা এই আখলাকের ওয়ারিস। ঠিক কিনা জোরে বলেন? একজন হুজুরের মাদ্রাসা গেছিল দইটা পুলিশে নিয়া কোর্ট হাজিরা দিত। নাজিম সাহেব হুজুরকে হারাইছে, হুজুরের পক্ষে উকিলাতি করবো নাজিম সাহেব, সাথে আরেকজন তার বিরোধী যে ব্যারিস্টার উকিল কয়, মাই লর্ড এই তামানা হইতো না, এই হুজুরে আইবা আইয়াতে পাঞ্জাবি টুপি লইয়া কোর্ট হামাইয়া উকিলাতি করে নিবা, তে আমরা এই বুরকা সুরকা লাগাই একটা লাগাই। বুঝছেন না? উকিল হতে বুরকা লাগে না, টাই টুই মাইরা সার্টিফিকেট লইয়া এই হামাইছে, তাই দিয়ে আইসু টুপি পাঞ্জাবি লইও, এটা মানতাম না। এখন হুজুরে কয়, ইয়োর অনার, মাননীয় আদালত, আমার মক্কেল গরিব মানুষ, উকিল উকিল দরবার টেকা পেলা নাই, আমরা বেসাবগিরি করি। এখন আপনি যদি আমার একটু সুযোগ দেন, আমি তাই পক্ষে দিয়ে একটা কথা কইলাম নেই। যশ সাহেবের মায় লাগিয়েছে, যশ সাহেব ঠিক আছে হুজুরের কথা কইবা, অসুবিধা নেই, হুজুর উকিল নাজিম সাহেব তাই না হুজুর
উকিলে সরম পাইছে নি? সরম পাইছে নাকি? কথা যাবো না, ঠিক আছে, যদি কথা খোয়ানো লাগে হুজুরের তাইলে বেশি কথা কইবার সুযোগ দেওয়া যেত না। হুজুরের আমি খুব ভালো করে চিনি। আম্মা বাদ কইয়া গুনেন দেখুন আয়াত করবো, হাদিস করবো, এরপরে আমার মুনাজাত টান মারবো। মার কথা কয় না, বাপের কথা কয়, আপনি 10 সামনে দিব খান্দাই, আপনি 10 সামনে যদি খাইতে দিন তে তো হুজুরে দেতা হইল তুই উঠবা। এটা ওয়াজ না, এটা কোর্ট, এখানে খান্দাখানি সত্য না। আমি হুজুরে দু একটা প্রশ্ন করবো, হুজুরে খালি হা অথবা না কয়ে জবাব দিব, এর বাড়তি কোনো কথা হুজুরে কইবার সুযোগ দেওয়া যেত না। নাইলে এখানে বিপদ আছে, এটা কোনবাই খান্দে ঠিক নাই, কার দিন কোন নরম হয়ে যায় ঠিক নাই। অতএব দরকার নাই, আমি হা অথবা না কইয়া হুজুরের কথা শেষ। হুজুরে কয় এমন কোনো কথা আছে যে হুজুরে কইতেছে দর্শক উনি যে কইলো আমি হা অথবা না কইয়া ওনার কথা জবাব দিতাম, এমনও তো অনেক কথা থাকতে পারে যেটা হাও হন দেয় না, নাও হন দেয়। উকিলে হয় জিনা দুনিয়াতে এমন কোনো কথাই নাই যে হা অথবা না কইয়া জবাব দেওয়া যায় না। যত কথাই হোক হয় হ নয় ন, শেষ, এর ভিতরে মামলা খতম। মাদ্রাসা হুজুর নাজিম সাহেব হুজুর জিনা আমরা কথা মানতাম না, এমন কথাও আছে যেটা হাও হন দেয় না, নাও হন দেয় না। নাজিম সাহেব হুজুর তাইলে দর্শক আপনি যদি অনুমতি দিন উকিল হিসাবে আমি একটা কথা হইব, তাই হা অথবা না হইয়া জবাব দিতাম। মানফুরা আদালত দিল, উকিল হয় ঠিক আছে কই নামবে, মানে যেটা খুশিটা করি, আমি হা হইব নাকি না হইব। হুজুরের কথা আপনি আপনার বাপে যে আগে মসজিদের জুতা চুরি করতো এখনো করেনি, বুঝছেন হিসাব বুঝছেন? এখন উকিল হচ্ছে পারামার্শ ইস্তেফা। যদি হয় না তাহলে বোঝা গেল এখন জুতা চুরি করে না, আগে ঠিকই করতো। আর যদি করে হ তাহলে আগেও জুতা চুরা ছিল, এখনো জুতা চুর। ওই বুঝছেন অবস্থা, পারাবাস কারে পারাবার ছিলেন নি? এখন তো উকিল করছে এটা কোন কথা কইল রে, আমি দেখুন মুখ আর আড়াইতে পারে না, মুখ আর আড়াইতে পারে না। হুজুরের কথা কইলাম না কইতে না, না কইতে আও কইতে না, নাও কইতে না, বেগ হামাই গেছে করে দিতে। এখন দর্শক কিতাব উকিল সাহেব কইলাম তো উকিল সাহেব মনে আদালত হুজুরে ভাও দিলে মাপছে, আর জীবনে হুজুরে বেশি লাগতাম না। হুজুর আরে এতদিন চিনছি না, এখন চিনলাম এরা যে মাথার কিতাবে আটে, ঠিক কিনা জুড়ে মাতো আরো জোরে খাও, কারণ আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের জ্ঞান দেওয়া রাখছে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর তোমার জীবনের নেকি যে আমি ওমরের জীবনের নেকি বেশি। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল দিয়ে দিছো, এই মুহূর্তে আমার কোনো যুক্তি নাই, আমার কোনো কথা চলবে না, কারণ সামনে আল্লাহর কোরআন, সামনে আল্লাহর কোরআনের আয়াত, এখানে আমার কোনো যুক্তি চলবে না, কথাও চলবে না। তবে ভাই আমি আপনার একটা প্রস্তাব দেই, যদি আমি উমরের জীবনের নেকি বেশি হয়ে থাকে, চলো আমরা দুইজনে নেকি বদলা বদলি করি, আমার নেকি তোমারে দেই, তোমার নেকি আমারে দেলাও। বুঝুন আপনি আমার ভাই, বেশি নেকি যদি আমার হয় যে তুমি নেবে, তোমার কম তুমি আমার দেবে। এ ভাই তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু আমার এক রাতের নেকি দিবাইনি, তোমার জীবনের শুধু এক রাতের নেকি, এক রাতের নেকি আমারে দিবাইনি, আমি আমার জীবনের সব নেকি দিয়া দিব। আর একটু আসতে বল সুবহানাল্লাহ, আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব, যদি তুমি আমাকে এক রাতের নেকি শুধু আমাকে দাও। এই কথা বলতে হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর এটা কোন রাতের নেকির কথা তুমি বলছো? সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, ভাই আবু বকর সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাত্রে তুমি মদিনায় হিজরত করেছো, মক্কা থেকে মদিনায় যেই রাতে হিজরত করেছো, আমার নবীর সঙ্গী ছিলে তুমি, ওই রাতের নেকিটা শুধু আমাকে তুমি দিবাইনি, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा, उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा, अशाक नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना,
अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राही मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও ভাই আবু বকর, ওই রাতের নেকি আমি চাইতেছি, যেই রাতের জন্য তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর জন্য তুমি অপেক্ষা করেছো। নবীজি যেই রাত্রে হিজরত করবেন রে যুবক, ওই রাতে নবীর ঘরের চতুর্দিকে দুশমন দাঁড়ায় আছে। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, আবু জাহেলের নেতৃত্বে নবীর ঘরের চতুর্দিকে দুশমন, দেশীয় অস্ত্র নিয়ে তারা দাঁড়ানো। নবীকে তারা আজ রাতেই হত্যা করবে। নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছেন, সিদ্ধান্ত নিল ঘুমন্ত অবস্থায় মারবো না, জাগলে পরে মারবো। আল্লাহ তখনই কয় বন্ধু তুমি আজ রাতেই মদিনায় হিজরত করো। নবী কয় মালিক কেমনে যাব, দুশমন তো চতুর্দিকে দাঁড়ায় আছে। আল্লাহ কয় এক মুষ্টি বালি দুশমনের দিকে উড়াইয়া মারো, সবগুলা দুশমনরে আমি অন্ধ বানায় দিব, এই ফাঁকি দিয়ে তুমি তাদের সামনে দিয়ে চলে যাবা। নবীজি কয় মালিক সামনে দুশমন বেঁচে যাবে, পিছনে মারলে সামনে মারলে পিছনে দুশমন বেঁচে যাবে, ডাইনে মারলে বামেরটা বাঁচে, বামে মারলে ডাইনেরটা বাঁচে। আল্লাহ কয় বন্ধু এত কথা কইও না, টেনশন তোমার না, বালু মারা তোমার কাম, আর চতুর্দিকের দুশমনরে অন্ধ বানায়া দেওয়া আমি আল্লাহর কাম। বালু মারবাই তুমি, খানা বানাই মহান। কথা বুঝে আসছে? নবীজি বলেন আলী আমার চাদরের নিচে একটু ঘুমাও। কেন নবী? আল্লাহ রসুল আলী আমার চাদরের নিচে ঘুমাই দাও, আমার কাছে দুশমনদের কিছু আমানত আছে, এই আমানতগুলো যদি লইয়া আমি যাই কি, তাহলে এরা কই মোহাম্মদে আমাদের আমানত লইয়া চলে গেছে। অতএব এটা হয় না, আমানতদারি বহুত বড় জিম্মাদারি। লা ঈমান লিমান লা আমানাত লা, লা ঈমান লিমান লা আমানাত লা। আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। ইজা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূল বলে কিয়ামতের আগে যখন তোমরা দেখবা বেশি বেশি আমানত কিয়ামতে দিছে, বুঝবা তখন কিয়ামত কাছে গেছে। অতএব আমানতদারি বহুত বড়। রাসূল ওই বিদায়ের মুহূর্তে, হিজরতের মুহূর্তে যারা রাসূলের মারতে আইছে এরারও কিছু জিনিস রাসূলের কাছে আমানত ছিল। নবী আলী লিস্টটা নাও, এই লিস্ট মাফিক এরা আমানতের জিনিসগুলো ফেরত দিয়ে দিও। রাসূলকে এত বিশ্বাস করতো মক্কার কাফিররা, এতটাই আমানতদার জানতো, নিজের মূল্যবান জিনিস জামাই বোর কাছে রাখতো না, নবীর কাছে রাখতো। বাইরে বিশ্বাস করতো না, নবীরে বিশ্বাস করতো। সুবহানাল্লাহ করে বলো। বাপে ফুলারে এত বিশ্বাস করতো না, আমার আপনার নবীরে এরা যতটা বিশ্বাস করতো। এজন্য দামি জিনিস, মূল্যবান জিনিস নবীর কাছে আমানত রেখে দিত। আল্লাহর নবী আমানতের বস্তুটা আলীকে বুঝাইয়া দিলেন। আলীর হামলা করলেন। এরপরে নবী আলী চাদরের নিচে তুমি ঘুমাই পাইনি, রিক্স আছে কিন্তু হাই রিক্স, দুশমন ঘুমন্ত অবস্থায় তোমাকে মেরে ফেলতে পারে। মোহাম্মদ মনে করে, আমি মনে করে হামলা চালিয়ে দিতে পারে, পারবাইনি এই রিক্সটা নিতে। আলী কয় নবী আমি খুশি মানে রাজি আছি। আশিকা রাসূল কারে কয় বুঝোই পারে, নবীর জন্য একদম মরতে রাজি। এটা 100% এটাই শিওর হইতে পারে যে রসুল মোহাম্মদ রসুল্লাহ মানে কইরা এই চাদরের নিচের মানুষটারই খুব যদি মেরে দাঁড়িয়ে দিতে পারে, কিন্তু আলী খুশি বলে রাজি আছে। আমি আপনি হইলে করতে আপনি চিন্তা করে নিই, ঠিক না? মরতাম যে চিন্তা করে নিই। এক লোকে কয় আমি যদি নবীর যুগে আইতাম তা আবু বকর সিদ্দিক হইতাম, যদি নবীর যুগে আইতো হেও আবু বকর হইতো, হেও উমর হইতো। তো বেচারা স্বপ্নে দেখে আল্লাহ রসুলের সাথে, বেচারা নবীর আসি স্বপ্নে দেখে রসুলের সাথে গাড়ি তুলতে যেতেছে, আর সাহাবিরাও রসুলের সাথে, তাই নয় গাড়ি দিয়ে যাইতেছে রসুলের গাড়িকে এক কামে আটকে গেছে। কেমনি আটকেছে? একটা খাল আছে, একটা গাতার মতো আর কি, এই গাতাটা রসুলের গাড়ি পার হইতে পারে না, এই গাতাটা বরণ লাগবো, তাইলে গাড়িটা যাইব। গাড়ি থেকে সকলে নামছেন যে তাই নে যে কথা হয়েছিল রসুলের যুগে আইলে আমিও সাহাবি হইতাম, তাই দৌড়ে ফাগুন হইতেছিল আল্লাহ আমার রসুলের গাড়ি আটকে গেছিল, কেমনি এই গাতাটা করতাম, ওই গে সাক্কা আনন, ওই গে বাস আনন, এটা খুঁজতে খুঁজতে লইয়া আইসুন গাতা পড়বার লেগে গাড়ি বার হয়ে গেছিল। কেমনে বার হয়েছে দেখুন, তাই লাখরি দুজন আর সাহাবিরা একজনের উপরে আর একজন ঘুমাই গেছিল, ঘুমাইয়া একজনের ফিটের উপরে আরেকজনের ফিট লাগে ঘুমাইয়া রসুলের গাড়ি নিজের ফিটের উপরে বার করে দিয়েছে। ওই বুঝলাম
আমি যে ইসলাম রসুলের যুগে আইলে আমিও সাহাবি হইতাম, আল্লাহ আমার এটা দেখাইছে আমি এর যোগ্য না, আমি সাহাবির যোগ্য না। যোগ্য হইলে আল্লাহ আমার ওই জমানাই ফাটাইত, আমি যোগ্য না করে আল্লাহ এই জমানাত ফাটাইছে। আমি লাখরে খুঁজি আর সাহাবিরা নিজের শরীরের ভিতরে রসুলের গাড়ি বার করে দেয়। সুবহানাল্লাহ। উলাইকা আল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া। আল্লাহকে আমার নবী সাহাবী কেরা হইছে, এটা দাখিলা কি জাতিছে জানো? এই দাখিলা লিখিত না, এটা মৌখিক দাখিলা না, এই দাখিলা হইছে কলবের দাখিলা। কলবের পরীক্ষা দিয়েছি আমি আল্লাহ, দেখছি কলবের পরীক্ষায় কেডায় পাস করছে। যারা কলবের পরীক্ষায় পাস করছে এরারই আমি আমার হাবিবের সাহাবী বানাইছি। আল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক হয়তো তোমার আল্লাহ নবী আলীর কাছে আমানত বুঝাই দিয়ে নবী রওনা হয়ে গেলেন। নবীজি সূরা ইয়াসিনের আয়াত করে ফু দিলেন, আল্লাহ পাক সবগুলা দুশমনরে কানা বানায় দিল, কানা। সবগুলা চোখের মধ্যে খালি কিতাকে ফরসে তোলা ফরসে সব বসলাই। এই ফাঁকে দিয়ে আল্লাহকে বন্ধু এবার দাঁড়ে দিয়ে তুমি যাবা, দেখতই না। নবীজি এরা দাঁড়ে দিয়ে গেছে। ইবলিস আসিল দাঁড়া খানায় কেন? ইবলিসে কয়ে মোহাম্মদ গেছি যাবে। আবু জাহেল কিতা মাথা বসা ছিল, দেখতে পুরো বের দিয়ে রাখছি। গেল কেমনে? গেলে আমরা দেখলাম মানে সব ফসলাইতেছো তোমরা, এই বাকি দেখেছি গিয়া দৌড়তে গড় হামাইছে, হামাইয়া সাদ্দর টান দিছে, দেখে হওয়া ঠিকই তো সাদ্দরে নিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ আলী বলেছে। তুই কি দেখেন আলী মোহাম্মদ কই বলে আমি কোথাও কিতাম তুমি গান কোথাও আমার রসুল দিয়া গেছো, তোমরা এই তিনটাতে রাখছিলা, নাও তোমরা জিনিস তোমরা দাও। আমি যদি এবার আল্লাহকে জিজ্ঞেস করি, আমি আপনি যদি জিজ্ঞাসা মালিক তোমার বন্ধু তো তার আমানত আলীর হাওলা করলো, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করছো? আল্লাহ জবাব দিব, আমি আমার আমানত আবু বকরের হাওলা করছি। আবু বকর সিদ্দিকের দরজার সামনে নবীজি দাঁড়ানো। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদকে ধরতে পারলে 100টা উট পুরস্কার। ওই যুগে একটা উট যদি কেউ মালিক হতো সেই ধনীর তালিকায় থাকতো। সেই জমানায় আবু জাহেল 100টা উটের ঘোষণা দিল। সবগুলি দুশমন চতুর্দিকে ছড়িয়ে পড়ল আমার আপনার নবীকে ধরার জন্য। নবীজি সোজা চলে আসলেন সিদ্দিকের দরজার সামনে। গভীর রাত, মানব দানব সব ভয় রয়েছে, সব ভয় রয়েছে। মক্কার সব মানুষ ঘুমন্ত, পাকপাকালি পর্যন্ত ঘুমন্ত, কেউ জাগনা নাই, নারী পুরুষ শিশু সবাই ঘুমে। এই ঘুমন্ত অবস্থায় মায়ের নবী আস্তে করে সিদ্দিকের দরজার সামনে এসে ডাক দিলেন, আবু বকর। আস্তে করে নবী ডাক দিলেন, সিদ্দিক সাথে সাথে দরজা খুলে দিলেন। নবী এবার বলতেছেন, আবু বকর এত কম সময় দরজা কেমনে খুলছো? সবাই তো ঘুমাই রয়েছে, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক তখন চোখের পানিটা বইছে। নবী গো 40টা দিন আগে, আজ থেকে 40 দিন আগে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন, আবু বকর সতর্কতাই করো, যে কোনো এক রাত তোমাকে নিয়ে হিজরত করব। ওগো নবীজি, আজ থেকে 40 দিন আগে আপনি আমার ইশারা দিয়েছিলেন। সেই দিন থেকে আমি আবু বকর কোনো রাত বিছানায় পিঠ লাগাই না গো, আমি ঘুমাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিই। কখন জানি আমার নবী দরজার সামনে এসে আস্তে করে ডাক দিবে, দরজা খুলতে যদি আমার দেরি হয়, এজন্য আমি সারা রাত দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাটায় দে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই আবু বকর, ওই রাতের নেকি আমি চাই, ওই রাতের নেকি আমি চাই যে রাতে মায়ের নবীর জন্য তুমি 40 রাত দরজার সামনে দাঁড়ানো। আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। ভাইরা বন্ধুরা, হযরত ওমর আবার নবী, ও ভাই আবু বকর, নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো, জানো নি সেটা কোন রাত? ওই রাত যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গারে সুর উঠবা, পাহাড়ের উপরে উঠবা। এত উঁচু পাহাড়, পাহাড়ের উপরে হলো গারে সুর। এই গারে সুরে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিবা। কিন্তু পাহাড় এত উঁচু পাহাড়, ওই উঁচা পাহাড়ের উঁচাতে হলো সেই গুহা। পাহাড় বায় বায় গুহায় বসতে হবে। পাহাড়ের নিচে যায় তুমি নবীকে ডাক দিয়ে বলতেছো, ওগো নবীজি, পাহাড়টা বায় বায় উঠতে আপনার বড় কষ্ট হবে, অনেক উঁচা পাহাড়, আবার পাথর বায় বায় উঠা লাগবে। আগো নবী, আপনি আমার পিঠে উঠেন, আপনি একটু পারবেন না, কষ্ট হবে আপনার, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া ওই গুহায় বসবো।
সেই দিন তুমি আমার নবীকে নিজের পিঠে উঠাইছো। সরওয়ার দু জাহানের বাদশাহ, দু জাহানের বাদশাহ নিজের পিঠের মধ্যে লইয়া তুমি পাহাড় বায়া বায়া সেই গুহায় করছ। এখন তো গাড়ি সুখে উঠবার লাগি রাস্তা করে দিছে সৌদি বাসায়, রাস্তা দিয়ে দিয়ে উঠন যায়, ঘুরাইয়া ঘুরাইয়া জায়গায় জায়গায় স্টেশনও রাখছে। আপনার গলা হুকাইয়াইছে, জুসের দোকান আছে, পানির দোকান আছে, আপনি পানি খাইয়া খাইয়া জুস খাইয়া খাইয়া জিরাইয়া জিরাইয়া ঘন্টা ঘন্টা লাগাইয়া এরপরে আপনি ওই গুহায় বুঝতে পারবেন। কিন্তু যেই জমানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীরে নিজের পিঠের মধ্যে লইয়া তিনি বায়া বায়া গিয়ে উঠছেন ওই গুহা, সেদিন কোনো রাস্তা ছিল না, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা ছিল না, পাত্রের মধ্যে ফাড়া দিয়া 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 রসুল দিয়া তিনি উঠছেন। আমার নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। রসুল বুরাকের পিঠে উঠছেন, বুরাক সবার আগে গেছে। নবী আবু বকর সিদ্দিকের পিঠে উঠছেন, সিদ্দিক উম্মতের মাঝে সবার আগে চলে গেছে। আমার ভাইরা বন্ধুরা, সেই গুহায় বলছে তুমি আমার নবীর আগে ঢুকতে দাও নাই, তুমি বলেছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান। এরপরে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আগে ঢুকলেন, ঢুকে বলতেছেন নবী গো গুহাটা আমি একটু দেখে আসি নিরাপদ কিনা। হিংস্র জীব জানোয়ার যদি গুহার ভিতরে থাকে আমার ক্ষতি হলে অসুবিধা নাই, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় গোটা উম্মত হালাক হয়ে যাবে। নবী গো আপনি এখানে একটু দাঁড়ান। আল্লাহর নবীকে গুহার বুকে দাঁড় করায়া সিদ্দিক তিনি ভিতরে চলে গেলেন। ভিতরে ঢুকে তিনি পরিষ্কার করলেন, ছোট ছোট গর্তগুলি তিনি পাকড়ে ছিঁড়ে ছিঁড়ে সব গর্তের মুখ বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে তিনি গর্তের মুখটা আটকায় রাখলেন। এরপরে আমার মায়ের নবীকে তিনি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন গো নবী। নবী ভিতরে ঢুকলেন, সিদ্দিক ডাক দিয়ে বলতেছে নবী গো ওগো নবীজি কষ্ট হয়েছে গো নবী, আপনি একটু বিশ্রাম নেন। নিজের উরাতে নবীরে ঘুম পাড়াইয়া দিলেন। দুজাহানের বাদশাহ আবু বকরের উরাতে ঘুমাইতেছে, অথচ ঘুমের প্রয়োজনটা ছিল সিদ্দিকের বেশি। 40 রাত যে ঘুমায় নাই, আজ তো তার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল। নিজে না ঘুমায়া আমার আপনার নবীরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম পাড়াইয়া দিলেন। নবীজি তিনি তার উরাতে ঘুমাইতেছেন, উরাতে নবী ঘুমাইতেছেন। রে যুবক, আমার নবীর নুরানি চেহারাটা আবু বকর সিদ্দিক নিজের উরাতের মধ্যে নবীর ঘুম পাড়ায়া নিজের নয়ন জুড়ায় জুড়ায় তিনি দেখতেছেন, নয়ন জুড়ায় জুড়ায় তিনি দেখতেছেন। ইন দি মিন টাইম যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল কামড়, আবু বকর বিষাক্ত সাপের যন্ত্রণায় অস্থির, কিন্তু মুখ দিয়ে আখ শব্দ বের করেন না, মুখ দিয়ে ও শব্দ বের করেন না, কারণ আওয়াজ করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কষ্ট সহ্য করতে রাজি, তবু নবীর ঘুম ভাঙতে রাজি না। বডি নড়াচড়া করেন না, একটু নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কিরিমিরি খায় তিনি কষ্টটা হজম করে নিতেছেন, বডি নড়াচড়া করেন না। এই অবস্থায় সাপের কামড় যে খাইছে সে জানে সাপের যন্ত্রণা কত কষ্ট, আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না রে যুবক। ওই অবস্থায় সিদ্দিকের চেহারাটা পর্যন্ত কালো হয়ে যাচ্ছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন কি হজম করাটা করছেন যেন বডি না করে। আমরা একটা মশায় কামড় মারলে পরে শরীরে নাসাবার উঠে, ঠিক না? একটা মশায় কামড় দিলে নাসাবার উঠে, সেখানে একটা বিষাক্ত সাপের কামড় খাইয়া শরীরটা লড়াইতেছেন না, কারণ লড়াইলে আমার রসুলের ঘুম ভেঙে যাবে। আশিকের রসুল কারে করে? আমরা তো জিলাপি খাবো আশিকের রসুল, আমরা তো কথায় আশিকের রসুল, কাজে না, ঠিক না? কাজে না দাবি করে আশিকের রসুল, কিন্তু আমার সিরত সুরত নমুনা বোঝা যায় না আমি নবীর আশিক। একজনে যদি কয় ভাই আমি বাংলার প্রেমিক, বাংলা মায়ের সন্তান, বাংলা আমার হৃদয়, বাংলা আমার হাড়, স্লোগান দিতেছে ইচ্ছা মতো, কিন্তু এর হাতের মাঝে ইন্ডিয়ার পতাকা, হাতের মাঝে অথবা জুড়ে হও ইন্ডিয়ার পতাকা হাত লইয়া ইন্ডিয়ার জাস্তি নিজের শরীর লাগাইয়া মুখে যদি বাংলা প্রেমিক কয়, এ আস্তে একটা পাঠান না হতো না দিই, আস্তে পাঠান না। আমি দাবি করি আশিক রসুল, নবী আমার প্রেম, নবী আমার ভালোবাসা, কিন্তু নবীর মতো আমার সেরা না।
নবীর নমুনায় আমার চুল না, নবীর নমুনায় আমার দাড়ি না, নবীর নমুনায় আমার পোশাক না, নবীর নমুনায় আমার দুনিয়াদারি না, নবীর নমুনায় আমার নামাজ না, কিন্তু দাবি করে আশিক রাসূল। মানে মুখে আমি বাংলা প্রেমিক, হাতে রাখছি ইন্ডিয়ার পতাকা। হ্যাঁ যেমন বাটফার এবার এমন বাটফার, ঠিক কিনা জোড়া হতো। এজন্য মুখে খালি দাবি করলে হতো না, কাজে প্রমাণ করতে হইব আশিক রাসূল কারে কয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। ইন দি মিন টাইম রাসূল বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নিব, তোমার কোলে একটু ঘুমাই। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ঘুমান। নবীজি আলী কোলাতে ঘুমাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী মনে মনে ভাবছেন, রাসূল কি আরেকবার ঘুমাই যাবে, আমি একটু বিশ্রাম করবার কথা কইছি, একটু পরে তো উঠি যাইবানি, আমার আসর নামাজ হইছে। রাসূল উঠলে পরে পড়বেন উম্মা রাসূলের চোখ লাগিয়ে গেছে গা। এই অবস্থায় হযরত আলী আসরের নামাজ পড়ছেন না, সূর্য লাল হইয়া ডুবে যেতেছে গা। হযরত আলী তো পেরেশান শুরু হয়ে গেছে গা। পেরেশানি শুরু হওয়ার কথা হই, গুনাহ হইলে পরে যদি তোমার দিনে পেরেশানি লাগে, রাসূল কয় বুঝবা ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি দিলে পেরেশানি না লাগে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী গো ঈমান কারে কয়? রাসূল কয় ভালো কাজ করলে, নেক কাজ করলে যার দিলে খুশি লাগে, আর গুনাহ হইলে যার দিলে অশান্তি লাগে, বুঝবা তার ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি তোমার দিল না লড়ে, দিল না কাঁপে, একটু অনুতপ্ত নাও, বড় আরো মজা লাগে, বুঝবা ঈমান নাই। এটা ঈমানের স্কেল বলে দিয়েছেন আল্লাহ রাসূল। এখন এই স্কেল দিয়ে আমরা আপনি মাফতাম পারবো, আমার কদ্দুর ঈমান আছে আর কদ্দুর নাই। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমাই গেছি, ঘুম থেকে উঠতাম পারছি না, ওঠার পরে যদি আমার দিলে একটু পেরেশানি লাগে, আমি যদি কাজাটা আদায় করে নাই, আল্লাহ রাসূল কয় এটা আলামত তোমার ঈমান আছে। আর নামাজ কাজা হয়ে গেছি তো হয়ে গেছি, খবরই নাই, আমি আমার মতো চলতেছি, গুনাহ আমার দ্বারা হয়ে গেছি আমি আর মজা করি, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা অশান্তি শুরু হয়েছে। সূর্য তো ডুবে গেল, আলী মনে মনে ভাবতেছে, আলী কয় আলী কি করবি, তোর সূর্য তো ডুবে যাইতেছে, আসরের নামাজ তো কথা হয়ে যাচ্ছে, যদি নামাজ ঠিক টাইমে পড়তে হয় তাহলে নবীরে ডাক দেওয়া লাগবে, নবীজির ঘুম ভাঙাইতে হবে, আর যদি নবীর ঘুম না ভাঙাও তাহলে সূর্য ডুবে যাবে, নামাজ তোমার কাজা হবে, কোনটা তুমি করবা? আলীর মন আলীকে ডাক দেয়, কয় না রে আলী, নামাজ তোমার কাজা হয়ে যাও, তবুও দু জাহানের বাদশাহ ঘুম তুমি ভাঙাইও না। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো, আলীর চেহারা দিয়ে তাকাইয়া মায়ার নবী দয়ার নবী বলে, আলী কি পেরেশানি তোমার চেহারা, একটু কও। নবী গো আসরের নামাজ পড়তাম পারছি না, কাজা হয়ে গেছে। নবীকে, আলী কেন ডাক দিলি না? আপনার ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দিই নেই। রাসূল সাথে সাথে হাত দুইটা বাড়াই দিছে, মালিক আজ আমার আলী নিজের দোষে নামাজ কাজা করেছে না, নামাজ কাজা হয়েছে তোমার বন্ধুর আরামের কারণে। আল্লাহ হাত দুটো উঠাই দিছি, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাই দাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাই দিছে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার নবীজি আল্লাহর কাছে বলেন, মালিক আবু বকর তো নিজের দোষে কামড় খাইছে না, সাপের কামড় খাইছে তোমার বন্ধুর কারণে, আল্লাহ মুখের লব লাগাই দিলাম, অ্যান্টিবায়োটিক বানাই দিবে তুমি। নবীজি মুখের লব লাগাই দিয়েছেন, এই মুখের লবটা কি অ্যান্টিবায়োটিক বানাইছে কে? আরো জোরে বলেন। মুহূর্তের ভিতরে বিষাক্ত সাপের বিষ পানি। নবী এবার সাপে ডাক দিছে, গর্ত থেকে বের হও, বল আমার আবু বকরকে কেন কামড় দিলি? আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেছে। সাপ কয়, নবী গো মাপ চাই, এই গুহায় আমি আজকে দুদিন যাবত আশ্রয় নিয়েছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। এই গুহা আমার থাকার জায়গা ছিল না, আমার বসবাসের জায়গা ছিল ওই দিকে খেজুর বাগান। তাওরাত কিতাবের দুইজন আলেম আমার পার দিয়ে যায়, একজন আরেকজনকে দেখায়, ওই যে দেখো একটা গর্ত, গুহা, এই গুহার নামটাই গারে সুর। তাওরাত কিতাবের ভিতরে এই গুহার মধ্যে আল্লাহ কইছে, এই গুহার মধ্যে আখিরি নবী তিনি অবস্থান করবেন হিজরতের রাতে।
নবীজি তাওরাতের ওই দুইজন আলেমের কথা আমি সব শুনে ফেলেছিলাম, তখনই নিয়ত করেছি আমি আর বাগানে থাকবো না, ওই গুহায় থাকবো এক নজর আপনাকে দেখার জন্য। আমার দীর্ঘদিনের মনে আশা আর পূরণ হওয়ার প্রতি নবী, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না। আমার বের হওয়ার আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই নবী। এজন্য অপারগ হয়ে আমি তার পায়ে কামড় দিছি। নবী গো মাপ চাই। আর কান্দে আর কইবে আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিলাম, শুধু আমাকে ওই একটা রাতের নেকি তুমি দিয়ে দাও। সিদ্দিক বলতেছে ভাই উমর, ও ভাই উমর, আমি আবু বকর নিজেও তো জানি না এই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা নবীর কাছে যাই, আল্লাহ নবীর কাছে গিয়ে একটু জানি এই রাত্রে কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আইলেন নবীর কাছে। পরন্তু এই দুইজন নবীর সম্পর্কে কি হয়, আত্মীয়তা সম্পর্ক কি আপনারা বুঝতে হবে। আলেম ছাড়া আলেমরা হইন না, আলেম ছাড়া এখানে যারা আসেন আপনারা ভিতর থেকে একজনে হইবা। আমি একটা মার হাওয়া দিতাম জুড়ে। কেডা শ্বশুর কেডা আর জামাই কেডা, একজন দাঁড়ান 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 দাঁড়ায়, দুইজন দাঁড়ায় গেছেন। আচ্ছা আপনি তো আমি গেতে গেছি না, এবার গেছি। আবু বকর আর উমর এই দুইজন রসুলের কিনা। উমরও মাশাআল্লাহ, আর নবীলা দামা। এবার থেকে একজন উসমান আর আলী এই দুইজন নবীর কিনা। এই দুইজনের নবীর দামান আর নবী হলো হুজুর। ভাই এগুলো হলো ইসলামের বেসিক সাধারণ জ্ঞান, ঠিক না? হ্যাঁ, আপনি ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে, পাইলট হইতে, ব্যারিস্টার হইতে, এটা তো আমরা না করি না। ওইটা হতো নিলে দেশ চলতে হবে। ওগুলো যদি আমার মতো বক্তব্য জায়গাতে ডাক্তার হইতে কেটা, আমি যদি অসুস্থ হই আমার চিকিৎসা করবো কেটায়, ঠিক না? কিন্তু এই জ্ঞানগুলো তো মুসলমানের বেসিক নলেজ, সাধারণ জ্ঞান। রসুলের কয়জন খলিফা? 4 জন। প্রথম 2 লাখ নবীজির শ্বশুর, আর পরের 2 জন নবীজির দামান, ঠিক না? নেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন আইছে। দুইজনই তো নবীর শ্বশুর, নবীজির শ্বশুর। দুই শ্বশুর একসাথে নবীর সামনে। দুইজন শ্বশুর নবীজির কাছে আইয়া সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা সমস্যা ফেলেছি। আবু বকর আর ওমর দুইজন রাসূলকে, কি খবর বলো, ঘটনাটা কি? হযরত ওমর আমার সাথে তার জীবনের নেকি বদলাবদলি করতে চাইবে নবী। এখন আমি তারে সে তার জীবনের সব নেকি আমার দিয়ে দিব, কিন্তু আমি আবু বকরের জীবনের সব নেকি চাই না, এক রাইতের নেকি চাই। এখন আমি নিজেও জানি না এই রাইত আমার কি পরিমাণ নেকি হয়েছে। আপনার কাছে যাই জানতাম আইসি। রসুল আপনি বলেন, আল্লাহ রসুল ভাই কোন রাইতের নেকি চাই বলেন? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, যে রাতে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। দিনের নবী, মায়ের নবী বলেন, আবু বকর জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না আমি কোনো সিদ্ধান্ত দিব না, কারণ দুইজনই তোমার নবীর শ্বশুর। কোন কথা কইলে কেডা খুশি হইবার, কেডা বেজার হইব, কেডা জিতবার, কেডা ঠকবো। দুইজন নবীর আপন, একজন ডান হাত আর একজন বাম হাত। নবীজি কয়, আমি কোনো কিছু বলবো না, বদলাও, তবে যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে বলতে পারবো। এই আবু বকর শোনো, উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লাই ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে করুন আল্লাহু আকবার। তাহলে এরপরে আবু বকর সিদ্দিক কয়, ভাই উম্মত আমি বদলাইতাম না। আল্লাহু আকবার জোরে।
এখন তো জানি লাইছেন এত নেকি এখন কই বদলাইতেন না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই বান্দা শুন তওবা কর তওবার উসিলায় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ নেকি বানায় দিব এই যুবক এজন্যই তওবা করি তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায় গুনাহগার গুনাহ করছে তওবা করার আগে নাম ছিল গুনাহগারের খাতায় তওবা করার লগে লগে নাম উঠে যায় ওলির খাতায় আল্লাহু আকবার জোরে বলেন কারণ জীবনে কোনো গুনাহই তার থাকে না আমল নামাটা শুধু নেকি আর নেকি দ্বারা ভরপুর থাকে এত নেকি আইলো কত থেকে ওই নেকি না আল্লাহ গুনারে নেকি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে তওবাকারী আল্লাহকে বলবে মালিক এত নেকি তো আমি করি না এই নেকি আসলে করতে গেলে আল্লাহ পাক বলবে বান্দা তওবা তোমার এত পছন্দ হয়েছে আমি আল্লাহর কাছে তোমার তওবাটার কারণে আমি জীবনের সব গুনারে আমার পক্ষ থেকে নেকি বানিয়ে দিয়েছি এজন্য বলি যুবক একটু ডানে তাকায় দেখো বামে তাকায় দেখো তোমার মতো যুবক কবরে চলে গেছে সমবয়সীর কত মানুষ কবরে চলে গেল ঘুমন্ত যুবক আর ঘুম থেকে উঠলো না বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলো আর ঘরে ফিরে আসলো না অতএব এখনই সময় তওবা করার এখনই আল্লাহর কাছে বলার টাইম তওবা করতে এমপির কাছে যাওয়া লাগে না চেয়ারম্যানের কাছে যাইতে হয় না মসজিদের ইমামের হাত ধরে তওবা করতে হয় না এখানে বসে বসে যদি বলো মালিক আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে গুনাহ করবো না আল্লাহ পাক তোমার দিলের কথা শুনা মুহূর্তের ভিতরে আল্লাহ তওবা কবুল কইরা পিছনের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করবে শুধু তা না গুনাহকে আল্লাহ সমপরিমাণ নেকি বানায় দিবে।